ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, সপ্ততি অধ্যায়। উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের প্রশ্ন। সুখ কহে মহারাজ করহ শ্রবণ, ধর্ম রক্ষা হেতু কি বা করে নারায়ণ। একদা রক্ষিণী গৃহে দেবনারায়ণ, আনন্দ অন্তরে নিশা করেন যাপন। তবে নিশা অবসান হইল যখন, উষাকালে ডাকে যত বিহঙ্গমগণ। তা শুনি রক্ষিণী দেবী চিন্তিত অন্তরে, নিশা অবসান ভাবে মনে দুঃখ করে। নিশা অবসান হলে বিচ্ছেদ হইবে, শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ কেমনে সহিবে। এত ভাবি মহাদেবী করিছে চিন্তন, হেন কালে উপনীত যত বন্দিগণ। গাইয়া প্রভাতী গীত সানন্দ অন্তরে, হৃদবিধি রবে সবে জাগায় ঈশ্বরে। শয্যা থেকে উঠে তবে দেবনারায়ণ, প্রাতকৃত্য কার্য যত করে সম্পাদন। তদন্তর নরবর শুনহ ভারতী, সুশীতল জলে স্নান করে যদুপতি। নিত্যক্রিয়া সমাপন করি দামোদর, পট্টবস্ত্র পরিধান করে তদন্তর। সন্ধ্যাতি তর্পণ পরে করি সমাপন, বিপ্রগণে বিধিমতে করিল পূজন। দুগ্ধগতি গাভী পরে হরষেতে লয়ে, দ্বিজগণে দান করে আনন্দিত হয়ে। দ্বিজগণে দেয় হরি বিবিধ রতন, একে একে পুজে পড়ে যত সুখ গুরুজন। তবে মঙ্গলাদি দ্রব্য করি পরশন, তারপর নিজ অঙ্গে পরেন ভূষণ। সুগন্ধ দি চন্দনে অঙ্গ করি আচ্ছাদিত, বনফুলে করে হরি অঙ্গ সুশোভিত। গো বৃষ ব্রাহ্মণগণে করি দর্শন, আনন্দিত করে যত পুরবাসী জন। তদন্তর দ্বিজগণে করানো ভোজন, সানন্দে করানো সবে দক্ষিণা অর্পণ। পুরবাসী গুরুজনে ভুঞ্জাইল পরে, পরেতে ভোজন করে সহর্ষ অন্তরে। অতঃপর রদানি সারথি যোগায়, সুগ্রীবাদি মনোহর চারি অশ্বতায়। সারথির হাত ধরে উঠিল রথেতে, আরোহণ করে রথে আনন্দ মনেতে। প্রাতকৃত্য আদি সব করি সমাপন, উদ্ধব সাত্ত্বকী সঙ্গে চলে জনার্দন। সুধর্মা সভার মাঝে হলো উপনীত, আর যত মন্ত্রীগণ আইল তরিত। বসিলেন নারায়ণ রতন আসনে, চারিদিকে রাজা যত বেরিল তখনে। নটনট নর্তকীরা উপনীত হয়, বাজিতে লাগিল বাদ্য অতি মধুময়। সুমধুর গীতে গায়ে গায়িকা সকল, বন্দিগণ স্তুতি করে আনন্দে বিহ্বল। হেনকালে সভাস্থলে আসে একজন, তেজস্বী ব্রাহ্মণ অতি অপূর্ব দর্শন। কৃষ্ণপদে সেই জন করিয়া প্রণতি, কহিতে লাগিল জরাসন্ধের ভারতী। শুনো কহি যদুপতি অপূর্ব কথন, জরাসন্ধ দিগ্বিজয়ে করিছে দমন। যত নৃপগণের রণে করি পরাজয়, বন্দি করি আনিয়াছে আপন আলয়। তাহাদের কত কষ্ট কহিব কেমনে, কত ক্লেশ দেয় সেই যত নৃপগণে। বিংশতি সহস্র নৃপে করিয়া বন্ধন, রাখিয়াছে নিজ গৃহে ওহে নারায়ণ। বন্দি যত নৃপগণ করিল কহিল আমারে, সে কারণে আইলাম প্রভুর আগারে। তাহাদের বাক্য হরি করহ শ্রবণ, তব পদে তারা সবে লয়েছে শরণ। রক্ষক তাদের এবে হও যদুপতি, তুমি ভিন্ন তাহাদের আহি অন্য গতি। জগতের প্রতি তুমি দেবনারায়ণ, তোমা হতে উচে যায় ভবের বন্ধন। সামান্য বন্ধন হতে রক্ষা করো সবে, আর যত কহে সেই নিপগণ তবে। জগতের লোক যত মন্দ কার্যে রত, ভালো মন্দ কার্যে সবে প্রবৃত্ত সতত। আচার নাহিক শেষ ওহে দামোদর, ভোগের লালসনাদ বড়ই দুষ্কর। এই হেতু তব পদে হয়েছে শরণ, মানব রক্ষিতে তব ভবে আগমন। শিষ্টের পালন কর দুষ্টের দমন, ধন রাজ্য পদে যেন নিসার সপন। আপনি অনন্ত হরি জ্যোতি সর্বজ্যোতিষ্ময়, কে জানে তোমার অন্ত অনন্ত অব্যয়। নিত্য পাপ রক্ষা হেতু তব অবতার, অধমের প্রতি কৃপা কর হে এবার। আপনি পরম ব্রহ্ম পূর্ণ নারায়ণ, তুমি নাথ লোকাতীত জীবের জীবন। সেই দুটি জড় করে কহিল তখন, মোক্ষ সুখ দাতা হরি জগত কারণ। মায়া মোহিত হয়ে তোমার না চিনিনু, ভব মায়া জলে বন্দী হইয়া রহিনু। তব সেই জন তব পদে লয় যে শরণ, ভবের যন্ত্রণা তার না হয় কখনো। কর্মদোষী হয় তার বিপাক বন্ধন, এখন অধমে রক্ষা কর নারায়ণ। মগধ দেশেতে জড়সন্ধের আলোয়ে, বিংশতি হাজার নৃপ আছে বন্দী হয়ে। তোমা বিনা তাহাদের নাহি আর গতি, এ সবাই রক্ষা করো তবে যদুপতি।
জরাসন্ধ বন্দী করে নিপতি সকলে, কেশরী যেমন করে ক্ষুদ্র মৃগদলে। তুমি মহাসিংহ হও দ্বারকা নগরে, তোমা বিনা জরাসন্ধে কি হাঁটে সমরে। তোমা বিনা কে তাহারে করে পরাজয়, তোমাহারে বদিতে কার শক্তি কার হয়। তব তেজ বিনা হেন তেজ আছে কার, মগধ রাজের দর্প দ্রূর্ণ করিবার। তোমার দাস ওহে নারায়ণ, অধম জনের মুক্তি করহ এখন। তোমা বিনা তাহাদের নাহি পরিত্রাণ, অধম জনের কৃপা কর ভগবান। তব পদে তারা এবে রয়েছে শরণ, তোমার উচিত যাহা করহ এখন। এই কথা রাজসূত মৃদুভাষে কয়, হেন কালে দেবদেবী উপনীত হয়। বিনা যন্ত্রে হরিগুণ গাহি বারে বারে, উপনীত মহামুনি সভার মাঝারে। পিঙ্গল বরণজটা দীর্ঘ অতিশয়, প্রভাকর সমাভা দীপ্তিমান হয়। দর্শন করি হরি দেব ঋষিবরে, রথ হতে নামিলেন তমনি সত্তরে। মুনিগণে নারায়ণ প্রণতি করিল, মৃদুভাষে মুনিবরে কহিতে লাগিল। তো কহদেব কোথা হতে তব আগমন, পাণ্ডব কুশল বার্তা কহ তপোধন। কৃষ্ণের বচনে তবে ঋষিবর কয়, নিবেদন করি শুনো ওহে দয়াময়। মায়াময় সর্বাশ্রয় তুমি সর্বসার, করিতে অবনিভার তুমি অবতার। আপন মায়ায় তুমি অদ্ভুত হইলে, প্রভাকর হয় যথা মেঘ আচ্ছা দিলে। তব মায়া কেবা বুঝে ওহে দয়াময়। সৃষ্টি স্থিতি লয় কার্য তোমা হতে হয়, তব পদে কোটি কোটি প্রণতি আমার। ভগবান পূর্ণ ব্রহ্ম লীলা অবতার, শুনি কহি পাণ্ডবেরা করেছে বাসনা, রাজসীয় যজ্ঞ হেতু তাদেরও কামনা। অতএব তুমি তথা গিয়া ভগবান, পাণ্ডপুত্র গণে কর উৎসাহ প্রদান। যেই যজ্ঞ দেবগণ উপস্থিত হবে, মুনি ঋষি নিপযত আসিবে উৎসবে। তব নাম যেবা করে সর্বদা কীর্তন, পরম সবি পবিত্র সেই হয় সর্বক্ষণ। স্বর্গে সুবিস্তার দেব মহিমা তোমার, পৃথ্বী রসাতলে যায় রস্যে অনিবার। পদব পদ ধৌত জলে সদা ভগবতী, স্বর্গে মন্দাকিনী মর্তে দেবী ভাগবতী। ত্রিধারা হইয়া তিন লোকেতে গমন, উদ্ধারিতে তিন লোকে ওহে নারায়ণ। এত শুনি কৃষ্ণ তবে উদ্ধবে ডাকিল, কি করি এখনো বলো উদ্ধাবে কহিল। সব তত্ত্ব জানো তুমি বলহ বিধান, কিবা যুক্তি হয় এবে কর অনুষ্ঠান। আসিল পাণ্ডব সুতে আমার সদনে, রাজসীয় যজ্ঞ করে পাণ্ডপুত্র গণে। কোন কার্যে অগ্রে যাব কহ সে বারতা, বিচার করিয়া মন্ত্রী কহ সেই কথা। শ্রবণী কৃষ্ণের কথা উদ্ধব তখন, করজোড়ে কহে তবে শ্রুণিত বচন। ভাগবত কথা অতি শুনিতে সুন্দর, সুবোধ রচিল গীত আনন্দ অন্তর। ইতি উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের প্রশ্ন। শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে গমন। সুখদেব কহে পরে শুনহ রাজন, উদ্ধব কহিল শুনি গোবিন্দ বচন। নারদের মুখে সব করিয়া শ্রবণ, করজোড়ে মহামতি কহিল তখন। কৃষ্ণ অভিপ্রায় তবে বুঝিয়া অন্তরে, উদ্ধব কহিল কথা সুললিত স্বরে। করজোড়ে করি তবে কহিল উদ্ধব, যে কথা কহিল ঋষি তাহাই সম্ভব। পাণ্ডবেরা করিয়াছে যজ্ঞ আরম্ভন, কর্তব্য সে কার্য অগ্রে করিতে সাধন। একান্ত শরণাগত যেই জন হয়, তাহারে রক্ষিতে আগে মনে যুক্তি লয়। দুই কার্য গুরুতর নিশ্চয় জানিবে, কিন্তু অগ্রে যজ্ঞ কার্য যাইতে হইবে। এই কার্য হেতু রাজা দিগ্বিজয়ে যাবে, তাহাতেই জরাসন্ধ বিনাশ হইবে। তা হইল উভয় পক্ষে গৌরব সমান, তবে আমাদের প্রভু হবে তাহে কত মান। রাজগণে হবে কপ্পরে বন্ধনমোচন, তাহাতে পৌরুষ আছে শোনো কৃষ্ণধন। অতএব ইন্দ্রপ্রস্থে করহ গমন, তথায় হইবে জ্ঞাত যত বিবরণ। সবে জানে জরাসন্ধ মহাবলবান, ততোধিক বল ধরে পবন সন্তান। ভীমার্জুন সহ কর মগধে গমন, জরাসন্ধি অনাশে করহ নিধন। বহু সেনাগণ আর ওহে মহামতি, বিপ্ররূপে মল্লযুদ্ধে চাহ তার প্রতি। বলতারে ভীম সহ করিবারে রণ, মহাবলবান ভীম তারে করিবে নিধন।
আমার মনেতে দেব এই যুক্তি লয়, এখন কর্তব্য যাহা কর সমুদয়। আমি কি করিব যুক্তি দেব জনার্দন, ব্রহ্মা বিষ্ণু শিব সব তোমারও কারণ। কে জানে তোমার তত্ত্ব পরম ঈশ্বর, তোমার বিচিত্র কার্য অতি অগোচর। রাজশত্রু বোধিদেব তুমি নারায়ণ, করিয়াছ পিতৃমাতৃ বন্ধন মোচন। অনাসি কংসাসুরে দিল জমালয়, চানুর মুষ্টিক আর হস্তি কুবলয়। মহাযোগী মহাঋষি তব যশ গায়, কি যুক্তি বলিব দেব আমরা তোমায়। জরাসন্ধ বধ হেতু যজ্ঞ আয়োজন, সেই যজ্ঞে প্রভু তুমি করহ গমন। উদ্ধবের বাক্য শুনি দেব জনার্দন, মৃদু মৃদু হাস্য করি কহিলা তখন। ভালো যুক্তি দিলে তুমি ওহে মন্ত্রীবর, অগ্রেতে যাইব আমি হস্তিনা নগর। সারথীর প্রতি তবে আদেশ করিল, আজ্ঞামাত্র দ্বারক সে রথ যোগাইল। মৃত্যুবন্দীগণে হরি কহিল তখন, বলদেব উগ্রসেনে কহ বিবরণ। পুত্রমন্ত্রীগণে সবে কহিল তখন, সবে মিলি ইন্দ্রপ্রস্থে করহ গমন। শুনিয়া সকলে হলো আনন্দ হৃদয়, পরিবার সহ রথে উপনীত হয়। অসংখ্য যাদব সৈন্য কহিল তখন গমন, মহাশব্দে স্তব্ধ সবে হইল তখন। বাজিল বিবিধ বাদ্য শব্দ ঘোরতর, দ্রুত বেগে রথে চলে আনন্দ অন্তর। দুপুত্র পত্নীগণ সহ দেব যদুপতি, আনন্দ অন্তরে সবে করিলেন গতি। খড়গ চর্ম ধরি যত পদাতিকগণ, সৈন্য অশ্ব হস্তি উঠ চলে অগণন। সৈন্য শব্দে লাগে অশব্দ বধির শ্রবণ, মহাপ্রলয়ের কালে যেমন পবন। এইরূপে সাজে সবে ইন্দ্রপ্রস্থে যায়, পরে যত প্রজাগণ আইল তথায়। পতাকা চামর ধ্বজ ছত্র আদি লয়ে, শ্রীকৃষ্ণ চলেন সৈন্য পরিবৃত হয়ে। উশির কম্বল বস্ত্র লয়ে বৈশ্যাগণ, কৃষ্ণের পশ্চাতে সবে করিছে গমন। অনন্তর মুনিশ্রেষ্ঠ নারদ মূরতি, পাইলেন পূজা অর্ঘ কৃষ্ণের সঙ্গতি। পুনশ্চ মনেতে মুনি বন্দে ভগবানে, সহাস্য বদনে যায় হরিগুরু গানে। মধুর বচনে হরি সবারে তুষিল, তদন্তর নৃপদূতে কহিতে লাগিল। নিজ স্থানে সবে এবে করহ গমন, মগধ রাজারে আমি করিব নিধন। যত রাজগণে আমি করিব উদ্ধার, সব যত বন্দী আছে রাজার কুমার। মুক্তি করি দিব আমি সবারে নিশ্চয়, এত শুনি দুদগণ আনন্দ হৃদয়। হৃষ্ট মনে সবে তবে করিল গমন, মনেতে ভাবিয়া জরাসন্ধের নিধন। তবে প্রভু আনন্দেতে রথ চালাইল, প্রজা যত হর্ষযুক্ত দেখিতে লাগিল। রথের পতাকা সবে হেরে যতক্ষণ, দাঁড়াইয়ে পথের মাঝে করে দর্শন। তদন্তর ক্ষুণ্ণ মনে ঘরেতে আইল, সারথী সানন্দ চিত্তে রথ চালাইল। মহাবেগে সেই রথ করিল গমন, নদ নদী গ্রাম আদি পর্বত কারণ। অতিক্রম করি রথ ধাইল সত্তরে, দৃশ্যবতী নদী তবে অতিক্রম করে। মৎস্য ও পাঞ্চাল দেশ পশ্চাতেতে হয়, তদন্তর ইন্দ্রপ্রস্থে উপনীত হয়। কৃষ্ণ আগমন বার্তা করিয়া শ্রবণ, যুধিষ্ঠির প্রদব্রজে ধাইল তখন। সঙ্গীতে আইল যত মহাঋষিগণ, সংসারের সার কৃষ্ণে করিতে দর্শন। মহোৎসব হয় সব আনন্দে মগন, বেদগান করে যত যোগ্য বেদজ্ঞ ব্রাহ্মণ। কৃষ্ণের নিকটে আসি উপনীত হয়, কৃষ্ণ দর্শনে সবে আনন্দ হৃদয়। কৃষ্ণ সংসারের সার বস্তু করি দর্শন, মহাগ্রন্থে সবাকারে জোড়ায় জীবন। মৃত শরীরের যেন জীব সঞ্চারিল, দেহের কলুষ যত বিনষ্ট হইল। বহুদিন কৃষ্ণের পেয়ে দর্শন, পুনঃ পুনঃ সকলেই করে আলিঙ্গন। কৃষ্ণ আলিঙ্গনে সবে পুলক হৃদয়, আলিঙ্গন করিলয় লক্ষ্মীর আশ্রয়। কৃষ্ণাঙ্গ স্পর্শে হয় পাপ বিমোচন, আনন্দে আখির জল হইল পতন। হর্ষে পুলকিত হয় ধর্মের তনয়, কৃষ্ণের হৃদয়ে ধরি কত কথা কয়। তবে বীর বৃকদর করে আলিঙ্গন, আনন্দে নয়ন বাড়ি বহিল তখন। পার্থ মহামতি পরে আলিঙ্গন করে,
পরস্পর অর্শুবারি অগ্রণ গল ঝরে, পরে মাতৃপুত্র দুই পড়িল চরণে, আলিঙ্গন করে কৃষ্ণ তাদেরও দুজনে, পরে হরি দ্বিজগণে করিল প্রণতি, বন্দিগণ গায় গীত আনন্দিত অতি, চারিদিকে শুভবাদ্য বাজিল অমনি, ঋষিগণে হিষ্টমণি করিবেন পরেতে শোষিত গণে করি সম্ভাষণ, ভগবান করে তবে পুরী প্রবেশন, পূর্বাসী নারীগণ ধাইলে আইল, নেত্র ভরি কৃষ্ণ রূপ দেখিতে লাগিল, ছাড়ি নিজ গৃহ কাজ যতেক যুবতী, কেহ বা আইল ছাড়িয়া আপনার প্রতি, কোন নারী শিশুপত্র করিয়া বর্জন, বেগেতে আইল কৃষ্ণে করিতে দর্শন, অগ্নিসহ নারায়ণে দর্শন করে, পুষ্পরাশি বর্ষে সবে মস্তক উপরে, মনে মনে কৃষ্ণ সবে করে আলিঙ্গন, কৃষ্ণ দর্শনে হয় আনন্দমগন, শ্রীকৃষ্ণ বদন সবে নিরীক্ষণ করে, কত কথা কহে তারা আনন্দ অন্তরে, রমণী সহিত কৃষ্ণে করে দর্শন, তারা ঘেরা চাঁদ যেন হতিছে শোভন, শ্রীকৃষ্ণ হৃদি সকলের আনন্দ অপার, প্রবাসী করে মঙ্গল আচার, সকলের মনোরথ পরিপূর্ণ করে, প্রবেশ করিল কৃষ্ণ পুরীর ভিতরে, কৃষ্ণেহেরি কুন্তি দেবী আনন্দে ভাসিল, তলাগতি আসি তারে কোলেতে করিল, কৃষ্ণ পত্নীগণে করি সমাদর, একে একে পূজা করে করিয়া আদর। সবাকারে পূজা করে দ্রৌপদী যুবতী, সত্যভামা রুক্মিণী ও ভদ্রা জাম্ববতী, মিত্রবৃন্দা কালিন্দী ও শৈবা নাগ্নজিতি, সবাকারে পূজা করি কমা মনে প্রায় প্রীতি, যতনে সভা বসায় সবে রতন আসনে, যুধিষ্ঠির বসাইল দেবজনার্দনে, আর যত যদুগণে করিল পূজন, সহচরগণে সবে করে সম্ভাষণ, তদন্তর সকলের দিল অবস্থান, ভোজন করায় সবে আনন্দ বিধান, সন্তুষ্ট করিয়া হরি ধর্মের কুমারে, কিছুকাল রহে দেব পার্থেরও আগারে, আনন্দে বিহরে সদা সহ ধনঞ্জয়, ইন্দ্রপ্রস্থবাসী সবে আনন্দিত হয়, কৃষ্ণ কথা যেই জন করে শ্রবণ, রোগ শোক দূরে যায় পাপ বিমোচন, ভাগবতে কৃষ্ণ কথা সুধার লহরী, সুবোধ রচিত গীত শুনো প্রাণ ভরি, ইতি শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে গমন। আগামী পর্বে শুনবেন শ্রীকৃষ্ণের জরাসন্ধ বধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। জরাসন্ধ বধ। সুখদেব কহে তবে শুনো নরবর, কি করেন বাসুদেব কহি অতঃপর, একদিন সভা মাঝে ধর্মেরও তনয়, চৌদিকে বেষ্টিত যত সভাসদ রয়, মুনি ঋষি আদি আর ক্ষত্রিয় ব্রাহ্মণ, কুলাচার্য পূর্বাসী আত্মীয় স্বজন, সভাতে বসিয়া আছে আনন্দ হৃদয়, কৃষ্ণের সম্বোধি তবে যুধিষ্ঠির কয়, শোনো কৃষ্ণ কহি এক অদ্ভুত বচন, আমার সুহৃদ তুমি জানে সর্বদন, এই রাজ সুযোগ্য মন কয় মনন আমার, সম্পাদন ভার এর হয় যে তোমার, কি কব তোমারে আজ ওহে মহামতি, তব পদে অনুক্ষণ থাকে যেন মতি, ভক্তিতে তোমার পদ ভাবে যেই গণ, যেই গুণ গানে মত্ত থাকে অনুক্ষণ, না রহে বিপদ্দার পূর্ণ কাম হয়, যে জনগুলোকে যায় কহিন নিশ্চয়, অতঃপর জ্ঞান তব নহে যে কও তখন, সর্বভূতে সমভাব তপ নারায়ণ, ভক্তজনে সর্বক্ষণে তব দয়া রয়, ভক্তজনে কল্পতরু বেদে সেই কয়, যেভাবে তোমার সেবা করে যেই জন, তার মতো তারই কৃপা করো নারায়ণ, আমি হই অল্প বুদ্ধি আমি অল্প মতি, তখন আমার করি কি করিবে গতি, এই রাজসূয় যজ্ঞ করি অনুষ্ঠান, কিরূপে করিব হরি এর সমাধান, যুধিষ্ঠির বাক্য তবে কহে নারায়ণ, তাতে মঙ্গল হবে শুনো রাজন, বড় ভয়ঙ্কর এই যজ্ঞের বিধান, সকলের বাঞ্ছা ইহা শুনমতিবান, যজ্ঞের নিয়ম এই শুনহ রাজন, বসুন্ধরা নিজ বশ করহ এখন, দিগ্বিজয় পরিধন কর আহরণ, তবে এই মহাযজ্ঞ হইবে সাধন, দেব অংশে জন্ম হয় তব সহোদর, দিগ্বিজয়ে সবে ধন আনিবে বিস্তর, কৃষ্ণের বচনে তবে পাণ্ডর কুমার, প্রফুল্ল হইল মুখ আনন্দ অপার, ভাতৃগণে ডাকি তবে কহিল লাগিল কহিতে,
দিগ্বিজয় হেতু সবে লাগিল সাজিতে। সহদেব দক্ষিণেতে করিলে গমন, রহিল সঙ্গেতে তার সৈন্যগণন। পশ্চিমে নকুল যায় আনন্দিত মন, পূর্বে বৃকদর ধায় বীর ধায় সেইক্ষণ। তিন দিকে তিনজন করে দিগ্বিজয়, বহুরাজগণে তারা করে পরাজয়। বাহুবালে বহুবন করিয়া তখন, হরণ ধর্মেরও তনয়া আনি করে সমর্পণ। সকল নৃপতিগণ পরাজিত হয়, জরাসন্ধ কিন্তু নাহি মানে পরাজয়। ইহা শুনি ধর্মরাজ চিন্তান্বিত তাই, কি করিবে অতঃপর ভাবিয়া না পায়। তবে জরাসন্ধ বধে দেবনারায়ণ, মনে মনে করে তার উপায় চিন্তন। উপায় চিন্তিয়া হরি মনেতে ভাবিল, বৃকদর পার্থ আর আপনি ছুটিল। মগধ রাজ্যেতে তোরা যায় তিনজন, জরাসন্ধ ছিল তথা আনন্দিত মন। ব্রাহ্মণের রূপে তথা তিনজনে যায়, জরাসন্ধ সন্নিধানে আসিল তোরায়। নমস্কার করে রাজা দেখিয়া ব্রাহ্মণে, জরাসন্ধ নরবরে কহে তিনজনে, শুনো কহি বিবরণ ওহে নরপতি, অতিথি তোমার দ্বারে আমরা সম্প্রতি। হেতাগমন আজ বহুদূর হতে, মনের বাসনা পূর্ণ করবিধি মতে। ভিক্ষা অনুরূপ কার্য করিতে হইবে, আমাদের আশীর্বাদে মঙ্গল লভিবে। তুমি দাতা তব যশ গায় এদি মোহিতে, দাতার অদেয় কিছু না পাই দেখিতে। এ জগতে করদাতা জনম লভিল, অকাতরে তারা কত দান যে করিল। হরিশ্চন্দ্র নামে আদি বহু দাত্রীগণ, ব্রাহ্মণের লাগি তারা দেয় বহু ধন। দেখো তবু নহে তারা সমান তোমার, তুমি মহাদাতা হও জগত মাঝার। দ্বিজভক্ত মহারাজ বিখ্যাত মোহিতে, তব সম কেহ আর না দেখি পাইতে। এই কথা শুনি তবে জরাসন্ধ রায়, ভাবে কিবা তিনজন নাহি জানা যায়। ব্রাহ্মণেরও বেশধারী ক্ষত্রিয় আকার, সন্দেহ হতেছে মনে ইহাতে আমার। কোথায় দেখেছি যেন মনেতে না আসে, ব্রাহ্মণের রূপে যেন ক্ষত্রিয় প্রকাশে। যে হোক মাগিছে ভিক্ষা আমার নিকটে, যাহা চাই দেব তাহা আমিও কপটে। বলিরে ছলিতে হরি করিল গমন, অকাতরে সর্বধন করিল অর্পণ। রাখিয়া আপন কীর্তি জগত ভিতর, পাতালে গমন করে সানন্দ অন্তর। রাখিল আপন যশ কি কার্য করিল, গুরু শুক্রাচার্য বাক্য তবু না শুনিল। রাখিতে আপন যশ না করিল ভয়, জগতে রাখিল কীর্তি সেই মহাশয়। অতএব আপনারা আপনার সুখ্যাতি রাখিব, যা চাহিবে বিপ্রগণ তাহা আমি দিব। মনে মনে এইরূপ করিয়া চিন্তন, জরাসন্ধ কহে কিছু গভীর বচন। শুনো কহি বিপ্রগণ যাহা বাঞ্ছা চিতে, অভিমত মাগ ভিক্ষা কাতর নাচিতে। যাহা চাবে তাহা পাবে জানিও নিশ্চয়, আমার বচন কভু অন্যথা না হয়। আমার মস্তক যদি চাহো আজি সবে, অকাতরে দিব তাহা বিলম্ব না হবে। জরাসন্ধ বাক্যে তবে কহ ভগবান, দুই রথ সমর মাগি শুনো মতিমান। দেখিতেছ মম অঙ্গে সঙ্গে এই দুইজন, ভীমার্জুন হয় আর সেই পাণ্ডবর নন্দন। বসুদেব পুত্র আমি কৃষ্ণ নাম হয়, আমার বিশেষ তুমি জানো মহাশয়। পূর্ব শত্রু তব আমি জানিবে নিশ্চয়, এক্ষণে ভিক্ষাদান কর মহাশয়। এতনি জনাসন্ধ জ্বলিয়া উঠিল, কৃষ্ণপতি নরপতি সক্রোধে কহিল, মম ভয়ে সাগরেতে সদা কর বাস, কি সাহসে এলে পুনঃ আমারও আবাস। ভয়াতুর সহযুদ্ধ উপযুক্ত নয়, কতবার পলাইলে যুদ্ধের সময়। এখন যে অর্জুন আমি পরিদর্শন, ও হয় অতি কিন্তু অতি ক্ষুদ্র হয় বালক মতন। কবু যুদ্ধ কবু না করিব ইহার সহিত, ভীম সম মম সমবটে হয় কথঞ্চিত। অতএব ভীম সঙ্গে করিব সমর, এত শুনি বাসুদেব সহর্ষ মন্তর। তবে জরাসন্ধ অতি আনন্দিত মনে, পুরী হতে বহির্গত হয় সেইক্ষণে। যুদ্ধভূমি হবে সবে মিলিয়ে করিল গমন, এক গদা ভীমে দিল নৃপতি তখন। আপনি রইল এক গদা মহাকায়, গদা হতে চারিদিকে ঘুরিয়া বেড়ায়। রণস্থলে দুই বীর করে আস্ফালন, যেন দুই হস্তি করিছে ভ্রমণ। বাম ও দক্ষিণ দিক হইতে তখন, উভয়ে মণ্ডল আকারে করিল ভ্রমণ। রণস্থলে দুইজনে মহাযুদ্ধ করে, পৃথিবী কম্পিত হয় বীর পদ ধরে। মুন্ডে দুইজনে করিল আঘাত, ভয়ঙ্কর শব্দ যেন অশনে নিপাত। হাতে হাতে বুকে বুকে করে আস্ফালন, ভীম জরাসন্ধ যুদ্ধ ঘোর শোন।
বিপরীত যুদ্ধ করে কেহ নহে স্থির, দোহার সর্বঙ্গ বহি পড়িছে রুধির। হিংসুক বৃক্ষের মতো শোভিত হইল, সুরাসুর দর্শনে কম্পিত লাগিল। যুজিতে যুজিতে হয় ক্রুতিত অন্তর, মহাশব্দে কাঁপে ধরা করি থর থর। রণস্থলে বড় বড় বৃক্ষ যত ছিল, দুজনার পদবরে চূর্ণিত হইল। যেন দুই মত্তগজ করে মহারণ, ক্রোধে দুই বীর অঙ্গ ঘটিছে কম্পন। বীজ কিল চড় লাথি দুহে করিল আঘাত, তার শব্দে লাগে স্তব্ধ যেন বজ্রপাত। দেবগণ মনে মনে প্রণাদ করিল, জরাসন্ধ জন্ম কথা শ্রীকৃষ্ণ চিন্তিল। দুই অঙ্গ অর্ধ অর্ধ তাহায় আছিল, জরা নামে রাক্ষসী যে তাহা জোড়া দিল। তাহাতেই জরাসন্ধ হইল ব্যাখ্যান, ভীম ছলে জানাইল দেব ভগবান। তবে কৃষ্ণ বৃক্ষ সাহা তুলিলয় হাতে, ছিড়িয়া ফেলায় তাহা ভীমের সাক্ষাতে। এরূপ সংকেতে হরি ভীমেরে করিল, দর্শনে ভীম তাহা স্মরণ করিল। তবে ভীম মহাক্রন্দে জরাসন্ধে ধরি, বলেতে ফেলিল তাহে ভূমির ওপরি। এক পদ নিজ পথে করিয়া ধারণ, আর পদ দুই হাতে ধরিয়া তখন চিরিয়া ফেলিল তারে বীর বৃকদর। বৃক্ষ শাখা চিরে যথা মত্ত করিবর, এইরূপে জরাসন্ধে চিরিয়া ফেলিল। দুই দিকে দুই অঙ্গ পৃথক করিল, রণস্থলে জরাসন্ধ হইল নিপাত। তবু ভীম মহাক্রোধে করিছে আঘাত, হাহাকার শব্দে কাঁতে আত্মীয় স্বজন। শ্রীকৃষ্ণ ধরিয়া ভীমে করেন সন্তান। মহানন্দী দেবগণ পুষ্পবৃষ্টি করে, আলিঙ্গন করে হরি সানন্দ অন্তরে। সুবোধ রচিল গীত মহা জরাসন্ধ বধ, শ্রীহরি মহাত্মপূর্ণ মহাভাগবত। ইতি জরাসন্ধ বধ।